ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুদীক্ষা একাডেমি। সুদীক্ষা একাডেমির ইউটিউব পেজে তোমাদের সকলকে স্বাগত। তোমরা দেখেছো আমাদের একাডেমিতে ইংরেজির যে ইউটিউব ক্লাস সেটা শুরু হয়ে গেছে। এর আগেও আমরা ডব্লিউবিপি বা আদার্স এক্সাম রিলেটেড ইংলিশ ক্লাস করেছি। আজ তারই সেরকমই আরো একটি ক্লাস ইডিয়মস অ্যান্ড ফ্রেজেসের উপর। চলো দেখে নেওয়া যাক আজ তোমাদের জন্য কি কি আছে। দেখো, 1 নম্বর পয়েন্টে আছে CI to I, মানে সি মানে কি দেখা, আই টু আই মানে চোখে চোখে, চোখে চোখে দেখা বা চোখে চোখে তাকানো। আমরা কখন চোখে চোখে দেখি বা কখন মানুষের চোখে চোখ রেখে কথা বলি? আমাদের যখন সৎসাহস থাকে বা যখন আমরা সহমত পোষণ করি বা যখন আমরা রাজি হই কোনো একটা মতামতের উপর। দেখো সেরকম এর মিনিংটা দেখে নাও। CI to I এর ইডিওমেটিক মিনিং হলো এগ্রি উইথ সামওয়ান, কারোর সাথে সহমত পোষণ করা বা কারো মতামতে রাজি হওয়া। নেক্সট 2 নাম্বার, দেখো হিট এ ডেড এন্ড। হিট মানে কি আমরা জানি আঘাত করা, এ ডেড এন্ড একটা মৃত প্রান্তে, যে জায়গাটা শেষ, প্রায় শেষ, যেখানে যার আর কোনো সম্ভাবনা নেই, যে জায়গাটা পুরোপুরি একদম ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, সেই জায়গায় যদি আমরা ঠোকা মারি আমরা কিছু পাবো? কোনো রিঅ্যাকশন পাবো? তাহলে দেখো হিট এ ডেড এন্ড এর মিনিং হচ্ছে টু রিচ এ সিচুয়েশন দ্যাট লিডস টু নাথিং ফার্দার। আমরা মানে হচ্ছে এমন একটা জায়গায় পৌঁছানো যেখান থেকে আর কোথাও যাওয়া যায় না, একদম শেষ। দেখবে খুব সহজ একটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারবে। যখন আমাদের মানুষের ক্যান্সার রোগ ধরা পড়ে, দেখো এখন আমরা প্রায় দুরারোগ্য ব্যাধিতে মানুষ আক্রান্ত হচ্ছে, খুব অল্প বয়সী থেকে বৃদ্ধা, কাউকে বাদ দিচ্ছে না এই রোগ। যাই হোক, এই যে যখন ক্যান্সার ধরা পড়ে তখন কি হয়? বুঝেই নিতে হয় যে সেই মানুষটার আর বেশি দিন আয়ু নেই। তাকে হয়তো ট্রিটমেন্টের মধ্যে দিয়ে 2 বছর 5 বছর 10 বছর বাঁচিয়ে রাখা যায়, কিন্তু সেই মানুষটা দীর্ঘজীবী আশা করা যায় না বা তার দীর্ঘায়ু সুস্থ জীবন কামনা করা যায় না। এই যে ব্যাপারটা, এটাই হচ্ছে হিট এ ডেড এন্ড, মানে টু রিচ এ সিচুয়েশন দ্যাট লিডস টু নাথিং ফার্দার। এমন একটা সিচুয়েশন চলে যাওয়া যেখান থেকে আর কোনো সম্ভাবনা থাকে। দেখো 3 নাম্বার, দ্য ব্ল্যাক শিপ। আমরা যদি আপাত দৃষ্টিতে দেখি এটা কি মনে হবে যে ব্ল্যাক শিপ মানে হচ্ছে কালো ভেড়া। কালো ভেড়ার ইডিওমেটিক মিনিং কি দেখে নাও। ওয়ান হু ইজ নট অ্যাকসেপ্টেড অ্যাজ এ পার্ট অফ এ ফ্যামিলি বিকজ অফ ওয়ানস ব্যাড কন্ডাক্ট। ওয়ান হু ইজ নট অ্যাকসেপ্টেড, একজন ব্যক্তি যে তার পরিবারে গ্রহণযোগ্য নয়, অ্যাকসেপ্টেড নয় as a part of a family, তার পরিবারের অংশ হিসেবে, because of one's bad conduct, তার কোনো খারাপ আচরণের জন্য, কোনো ইল ম্যানার্সের জন্য সে পরিবারে গ্রহণযোগ্য নয়। এটাকেই বলছে দেখো দ্য ব্ল্যাক শিপ। তাহলে ইডিওমেটিক মিনিংটা এমন হচ্ছে যে একজন ব্যক্তি যে পরিবারে তার ব্যাড ম্যানার্সের জন্য, খারাপ ম্যানার্সের জন্য, খারাপ আচরণের জন্য সে পরিবারে অ্যাকসেপ্টেড নয় বা গ্রহণযোগ্য নয়, এটার মানে হচ্ছে দ্য ব্ল্যাক শিপ। ওকে, 4 নম্বর পার্ট, স্নেক ইন দ্য গ্রাস, মানে ঘাসের মধ্যে সাপ। তাহলে বুঝতেই পারছো এটা ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ঘাসের মধ্যে সাপ মানে কি? দেখো ঘাস কি হয়, খুব ঘন হয় এবং মাটির সাথে, সমতলের সাথে কিছুটা অংশ, আমরা ঘাসের মধ্যে হাঁটতে পছন্দ করি, তাই তো? ঘাস একদম ভূমির সাথে লেগে থাকে, আমরা হাঁটতে চর্চা করে ঘাসের মধ্যে দিয়ে হাঁটি, ফিল্ডে যখন খেলি তখন ঘাসের মধ্যে খেলা করি। তার মধ্যে যদি স্নেক থাকে, আর স্নেক হচ্ছে একটা ডেঞ্জারাস অ্যানিমাল, তাই না? কারণ আমাদের এটা লাইফ রিস্ক হতে পারে স্নেক যদি বাইট করে। তাহলে স্নেক ইন দ্য গ্রাস, ঘাসের মধ্যে স্নেক থাকলে আমরা দেখতে পাই না, তো দেখতে পাবো না, অথচ সেটা আমাদের লাইফ রিস্কি ব্যাপার। তার জন্য এই ইডিওমেটিক ফ্রেজটা দেখে নাও, এ ডিসিটফুল অর ট্রেচারাস পারসন, একজন প্রতারক বা প্রতারণাকারী ব্যক্তি বা হিডেন এনিমি, লুক্কায়িত শত্রু, যে শত্রুকে আমরা বাইরে থেকে দেখতে পাই না। তেমনই কথা হচ্ছে স্নেক ইন দ্য গ্রাস, মানে ঘাসের মধ্যে সাপ, মানে হচ্ছে লুক্কায়িত শত্রু, যাকে আমরা বাইরে থেকে দেখতে পাই না। দেখে মনে হবে, তার আচরণ দেখে মনে হবে খুব ভালো ব্যবহার করছে, মনে খুব কাছের মানুষ, অথচ সুযোগ পেলেই ছুরি মেরে দেবে। এই ধরনের বন্ধুকে বলা হয় স্নেক ইন দ্য গ্রাস বা হিডেন এনিমি, যার বাহ্যিক অবয়বটা দেখে খুব সুন্দর মনে হলেও তার ভিতরে কিন্তু বিষধর। দেখো 5 নম্বর, এ বার্ডস আই ভিউ, পাখির চোখের দৃষ্টি, নিখুঁত দৃষ্টি। পাখির চোখের দৃষ্টি মানে কি? নিখুঁত দৃষ্টি। পাখি দেখবে, পায়রা বা অন্যান্য
পাখি যখন অনেক আকাশে ওড়ে, শকুন, চিল যাই বলো, তাদের যে প্রে বা শিকারটা তারা অনেক উঁচু থেকে দেখতে পায় এবং সে ঠিক সেই জায়গাটায় সে নামে। তাহলে এই বার্ডস আই ভিউ এর মানে হচ্ছে এ ভিউ সিন ফ্রম হাই অ্যাবভ, একটা যে জিনিসটাকে মানে আমরা যে দৃষ্টি দিয়ে আমরা দূর থেকে দেখতে পাই, অথবা শার্প সাইট, অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টি। তাহলে এই বার্ডস আই ভিউ এর মিনিং হচ্ছে এ ভিউ সিন ফ্রম হাই অ্যাবভ, যেটা দূর থেকে দেখা যায়, দূর থেকে দেখা দৃষ্টি, যে দৃষ্টিতে আমরা অনেক দূর থেকে জিনিস দেখতে পাই। এছাড়াও আরো একটা খুব শর্ট মিনিং হচ্ছে শার্প সাইট, তীক্ষ্ণ দৃষ্টি। এই অবধি সবার ক্লিয়ার? 5 অবধি দেখে নাও। এবার দেখো 6 নম্বরে কি আসে। 6 নম্বর দেখো আই ওয়াশ। আই ওয়াশ চোখ ধোয়া। চোখ দিয়ে আমরা কি করি? দেখার কাজ করি তো। দেখি চোখ দিয়ে আমরা সমস্ত সত্য জিনিসকে দেখি। চোখ দিয়ে আমরা না নিজের চোখকে কি অবিশ্বাস করবো? না, চোখ দিয়ে যেটা দেখি আমরা সেটাই সত্য বলে বিশ্বাস করি, তাই তো? তাহলে এই চোখ যদি ধুই তার মানে কি হবে? দৃষ্টিটা আরো বেশি শার্প হওয়ার কথা, কিন্তু এখানে ঘুরে বলেছে আই ওয়াশ। আমরা ব্রেন ওয়াশ কথাটা শুনেছি, এখানে আই ওয়াশ কথার ইডিওমেটিক মিনিং দেখো মিসলিডিং অর ডিসেপটিভ স্টেটমেন্ট। একটা কথা যে স্টেটমেন্টের মাধ্যমে তুমি মিসলিড হতে পারো, তুমি ভুল পথে পরিচালিত হতে পারো, এই যে মিসলিডিং অর ডিসেপটিভ স্টেটমেন্টকে বলা হচ্ছে আই ওয়াশ বা চোখ ধো। নাম্বার 7 কিপ এ লো প্রোফাইল। কিপ মানে রাখা, লো প্রোফাইল নিজের যে আমার যে আচরণ ভঙ্গি, চলার ফেরার যে ধরন, আমার জীবন যাত্রার মানকে নিম্ন মানে রাখা, ন্যূনতম জীবনযাপন করা, যে কিপ এ লো প্রোফাইল। এর মিনিংটা কি দেখো? টু অ্যাভয়েড অ্যাট্রাক্টিং অ্যাটেনশন টু ইয়োরসেলফ। অ্যাভয়েড করা, ইগনোর করা, এড়িয়ে চলা। টু অ্যাভয়েড অ্যাট্রাক্টিং অ্যাটেনশন, অন্যের দৃষ্টি বা অন্যের আকর্ষণকে এড়িয়ে চলা নিজের দিকে, টু ইয়োরসেলফ, নিজের দিকে। যেটাকে দেখো অরিজিৎ সিং করে থাকেন। অরিজিৎ সিং খুব নর্মাল লাইফ লিড করেন, তার পোশাক আদি, তার চলাফেরার ধরন, তার আহার্যাদি সব কিছু দেখো খুবই সিম্পল লাইফস্টাইল মেনটেন করেন অরিজিৎ সিং। তাহলে তিনি কি করেন? কিপ এ লো প্রোফাইল, খুব সাধারণ মানের জীবনযাপন করেন, যাতে করে তাকে মানুষ আরো বেশি আপন করে নেয় এবং তার জনপ্রিয়তা দিন দিন দেখো আরো বেড়েই চলেছে। তার দেখবে টি শার্ট পরেনি, এমন আমি দেখিনি নিজের চোখে, কিন্তু শোনা গেছে যে অরিজিৎ সিং নাকি ফুটপাত থেকে তার ড্রেস যেগুলো তিনি পরেন সেগুলো কেনেন, ফুটপাতের দোকান থেকে তিনি কেনেন। তাহলে দেখেছো একটা মানুষের কত মানে উচ্চ স্তরের মানুষ হয়েও তার নজর বা তার যে মনের যে মানসিক, তার যে মানবিকতা, সেটা কত সাধারণ, কত ভালো মনের একজন মানুষ, কত মহৎ একজন ব্যক্তি। তিনি কিন্তু কিপ এ লো প্রোফাইল, তিনি কিন্তু তার জীবনযাত্রার মানটা অত্যন্ত সাধারণ দেখো। টু অ্যাভয়েড অ্যাট্রাক্টিং অ্যাটেনশন টু ইয়োরসেলফ, নিজের দিকে অতটা বেশি চায় না যে আমাকে সবাই দেখুক, বিশাল এবং হাই প্রোফাইল লাগুক, এমন কিছু তিনি করেন না। যাই হোক, নেক্সট নাম্বার ট্রাই ওভার স্পিল্ড মিল্ক। ট্রাই মানে কান্না করা, ওভার স্পিল্ড মিল্ক, স্পিল্ড মানে ছড়িয়ে পড়া বা পড়ে যাওয়া, যে জিনিসটা পড়ে গেছে, নষ্ট হয়ে যাচ্ছে, সেই জিনিসটাকে নিয়ে কান্না করা। দুধ দেখো, দুধ একটা এমন জিনিস, যদি মাটিতে পড়ে যায়, মেঝেতে গড়িয়ে পড়ে, সেটাকে কি তুমি আর পুনরায় ব্যবহার করতে পারবে? আমরা খেতে পারবো তুলে, বা বাচ্চাকে খাওয়াতে পারবো? পারবো না। তাহলে এইটার উপর কান্না করে কোনো লাভ নেই। দেখো ট্রাই ওভার স্পিল্ড মিল্ক মানে টু রিগ্রেট ইউজলেসলি, মানে অনুশোচনা করা, একদম অকারণে অনুশোচনা করা, যেটা অনুশোচনা করার কোনো লাভই নেই, সেটাই করা হচ্ছে টু ট্রাই ওভার স্পিল্ড মিল্ক। ক্লিয়ার? নেক্সট নাম্বার টম, ডিক অ্যান্ড হ্যারি। দেখো এখানে কিছু নাম বলেছে, টম একজনের নাম, ডিক একজনের নাম এবং হ্যারি, মানে এটাতে কি বোঝাচ্ছে? যে সাধারণ কোনো মানুষের কথা বলছে। টম, ডিক অ্যান্ড হ্যারি, আমরা পাড়ার ছেলেদের নাম বলি রাম, শ্যাম, যদু, মধু। এই যে ব্যাপারটা টম, ডিক অ্যান্ড হ্যারি, এর ইডিওমেটিক মিনিং হচ্ছে অর্ডিনারি পারসন বা সাধারণ ব্যক্তি। নাম্বার 10 কিথ অ্যান্ড কিন। ওয়ান্স কিথ অ্যান্ড কিন, এই কথাটা ইডিওমেটিক মিনিং হচ্ছে ওয়ান্স ক্লোজ রিলেশন, একজন ব্যক্তির খুব আত্মিক সম্পর্ক, খুব নিবিড় সম্পর্ক, বা ক্লোজ ফ্রেন্ডও আমরা বলতে পারি, বা ফ্যামিলি রিলেশনও আমরা বলতে পারি। ওয়ান্স ক্লোজ রিলেশন, একজন ব্যক্তির খুব আত্মিক সম্পর্ক যার সঙ্গে থাকে, সেটাকেই বলা হয় কিথ অ্যান্ড কিন রিলেশন। ঠিক আছে? খুব বেশি অন্তরঙ্গতার যে সম্পর্ক, সেটাই হচ্ছে কিথ অ্যান্ড কিন রিলেশন, ওয়ান্স ক্লোজ রিলেশন। ক্লিয়ার? বুঝতে পেরেছো সবাই? তাহলে আজকের ক্লাস এই অবধি। যারা যারা ক্লাসটি দেখলে তাদের সকলকে থ্যাংক ইউ। তোমরা যদি আরো আমাদের একাডেমি থেকে আরো ক্লাস পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে
সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবে, যাতে অল যে কোনো আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়।